ছোট ছোট কাবার কার গাবের ঘর করবি, আমি তো এটা সঠিক ভাবে বলতে পারবো না। কিডা কিডা যে আইছে আইছে, গ্রামের তো অনেক লোকই আইছে, আমি কোন দলের কিডা আইছে। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, সফদলপুর ইউনিয়ন, গ্রাম সফদলপুর। আমার বড় ভাই মীর হাফিজার রহমান, রানিং সাংগঠনিক সম্পাদক বিএনপির। আমি সাবেক ছাত্র দলের সেক্রেটারি সাব্বির হোসেন ও আওয়ামী লীগের লিডার, তার সাথে আলাম মোল্লা, তার পাশে রফিক জুলা, ইসলাম জুলা। এগার নেতৃত্বে আজকে সাব্বিরের এই অতর্কিত আমাদের হামলা করেছে। হামলা করার কারণ একটাই, ঢাকায় আন্দোলনগত সোহান মারা গেছিল শ্রীপুরের, ওই কেসে সাব্বিরের একটা মার্ডার মামলা হয়েছে। তারা এখন পুরো সম্পূর্ণ দোষ দিয়েছে আমার ভাই হাফিজুর রহমান, মীর হাফিজুর রহমানকে, যে এরা থেকে এই কেস আমরা করাইছি। সেই উদ্দেশ্যে আজকে সকালবেলা আমার ভাই সাবেক তিনবার মেম্বার, বিএনপির সাংগঠনিক সম্পাদক, সে বাজারে যাতে ছিল। সাবেক নিজস্ব ছিল 10-12 জন প্রথম ছিল, তারা নিজস্ব আমার ভাই মীর হাফিজুর রহমানকে অতিরিক্তভাবে দেশীয় অস্ত্র দিয়ে, সরকি দিয়ে কুপাইছে, অনেক জখম করেছে, রামদা দিয়ে কুপাইছে। পরে তার উদ্ধার করতে গেলে আমরা কয় ভাই খবর পাই, উদ্ধার করতে গেলে পরে আমার আমার এক স্বাস্থ্য ভাই আছে, এক ভাতিজা আছে, আমার এক মামা আছে, সে ফরিদপুর হাসপাতালে, তার অবস্থা ভালো না, তারা আমাদের কুপাই জখম করে। ঠিক আছে, এর সম্পূর্ণ নেতৃত্বে আছে সাব্বির, আর এর পিছনে আছে রফিক, যার নাম জানি, রফিক, ওই আমতল বাড়ি রফিক, আর ইসলাম সাবেক বর্তমান আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি, আর আলাম মোল্লা, সে 2 বছর আগেও সে বিএনপি করতো। এই 2 বছর আগে সে শেখরের সাথে শেখরের সাথে দলে যে মিশে, এই 6 মাস আগে আমাদের এই সাব্বির শো, আলাম শো আমাদের গুলি করেছিল। আমার শরীর এখনও গুলি আছে, আমরা বের করিনি গুলি। আমার নাম ইকবাল মীর, আমার বাড়ি সফদলপুর। আমরা সকালে, পিতার নাম হলো দুলাল মীর। আমরা সকালে সফদলপুর বাজারে চা খাতে যাচ্ছিলাম। এর মধ্যে সাব্বিরের লোকজন, আমলিকির লোকজন, ওরা সাব্বির আমলিক করে, ওরা 20-30 জন লোক আমাদের ওই বাজারের সাইডই ফেলাই আমাদের কুপাইছে। এর সাব্বিরের নাকি ঢাকায় বলে মামলা হয়েছে, মার্ডার মামলা হয়েছে। ওই সূত্র ধরে আমরা বলে ওর নামে কেস করাইছি। সেই ধরে আমাদের নামে দেশীয় অস্ত্র দিয়ে, রামদাটাও দিয়ে আমাদের ঘর কুপাইছে। আমার 3 ভাই আছে, একজনের কুপাইছে, আরেকজন আছে ফরিদপুর হাসপাতালে আছে। আমার ভাই একজন হাফিজ মেম্বার সাবেক, তার হইলে আহত করেছে কুপাইয়ে দেশীয় অস্ত্র দিয়ে। তার পাশ হইল গ্যাঞ্জামটা হয়েছে সফদলপুর বাজারের সাইডে, কিছু বাজারে পারও হয়েছে, সফদলপুর বাজারের সাইডও হয়েছে। ওরা এটা হলো সাব্বিরের নেতৃত্বে সালা আমলিক করে। সাব্বির আছে, এইটা আছে আলাম মোল্লা আছে, শীর্ষ সন্ত্রাস দুলাল মোল্লা, আর ছিল আলাম মোল্লা ছিল, তার শীর্ষ সন্ত্রাসী আমাদের বছর আনসার মোল্লা। তার নামে মার্ডার মামলায় মনে 15-20টা হয়ে গেছে মার্ডার মামলা। তারপরে বছরখানেক আগে আমাদের সাথে এক গ্যাঞ্জাম করে ডাইরেক্ট আমাদের গুলি করে, রাত্রি গুলি করে, অবৈধ অস্ত্র হয়েছে। আমার ভাই 3-4 লোকের গুলি লাগিয়েছিল। তারা ওই সময় আমরা কেস করতে গেছি, শেখর সাহেব ওই সময় আমাদের কেসও করতে দিই নাই। সে আমলিকি যোগ দিছিল, সে তার লোক বলে আমাদের কেসও করতে দিই নাই। আমাদের বাড়ি ঘর দুয়ার ভাঙাইছে করে, এখনও আমাদের মারতেছে আমলিকির লোকজন, এখনও আমাদের মারতেছে। আমরা সঠিক বিচার চাই। মূল সূত্র হইল সাব্বির হইলো আমলিক করে। সাব্বির ওই সময় ছাত্র আন্দোলনে, ওই সময় মার্ডার হয়েছে সোহান নামে একজন শ্রীপুর ছাত্র, সেই সাব্বির নাম হইলো কেস হয়েছে। আমরা নাকি ওর নামে আমরা বলে কেস করাইছি। সেই সূত্র ধরিয়ে সাব্বির আমাদের মারধর করতেছে, দেশি অস্ত্র দিয়ে বাড়ি ঘর দৌড় ভাঙচুর করতেছে। তারপরে সেই চাল ফল ছিল, তারা হয়েছে দাবড়া দুবড়ে নিয়ে, তারপরে গ্যাঞ্জাম বেরিয়ে বেরিয়ে ডাল সুতি। আপনার মাথায় আঘাত করছে কে? 26। তার পিতার নাম কি জানেন? দুলাল মোল্লা। কি দিয়ে আঘাত করছে আপনার? ইট দিয়ে। আপনার নাম কি? আমার নাম ইবাদত। পিতার নাম? মাতাবুল্লাহ। গ্রাম? লোয়াঠা।
সকালবেলা আসছিলাম বাজারে তাহলে ওরা আমার ছেলে নাম কি? চঞ্চল, কি হয়েছে একটু বলুন তো। এ তো মনে করেন সকালবেলা এর বউ গার্মেন্টসে চাকরি করে, 3টে বাচ্চা আছে, খাওয়াই দাওয়াই এ খাইয়ে আসলো, কাজে যাচ্ছিল, ডেকোরেটরের কাজ করে। তা আমারে বললো যে মা আমনি করে স্কুলে পাঠাই দিয়ে ডেকোরেটরের কাজ করে চলে আসতেছিল। এখন সবদালপুর বাজারে পাড়া সে কোন জায়গার থেকে কি লাগিছে এটা তো আমি বলতে পারবো না। এখন হুট করে শুনলাম যে পরে দেখে জাহর ভাঙা ভাঙি, এখন ওই দিক থেকে লোকজন আমাদের এই দিক চলে আসতেছে। তখন তারপরে কিছুক্ষণ পরেই আমার একজন ফোন দিয়ে বলল যে কাকি আপনার ছেলে অসুস্থ, নিয়ে যান। আমি নিয়ে কি করবো, আমার লোকজন নাই, আমি একা। আমি নিয়ে তার সাঁতরাপুর হাসপাতালে গেছি। হাসপাতালে তখন ডাক্তাররা এখানে পাঠাইছে। এখন এখান থেকে ডাক্তাররা আমার ঢাকায় যেতে বলতেছে। এই জায়গায় আসলে দুই দলের লোকজন আছে, আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ, যে হ্যাঁ। এ কোন দল করতো, আপনার ছেলে কোন দল করতো? আমরা ধরেন সাব্বির মোল্লার দলের লোক। সাব্বির মোল্লার কয়জন আসছে হাসপাতালে? আমি এটা শিওর কাকা বলতে পারবো না, আমি দেখিনি। আমি তো মা ধরেন আমার মনির চোখের মনে যখন নেই, আমার তো আর হুঁশ নেই। 3টে বাচ্চা ছোট ছোট, কার গাড়ির খড় পড়বি, আমি তো এটা সঠিক ভালো বলতে পারবো না। কিটা যে আইসে গ্রামের তো অনেক লোকই আইছে, আমি কোন দলের কিটা আইছে আমি বলতে পারবো না। আমার মনের নিয়ে আইছে, আমি আমার মনের পিছনে আমি আছি। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আকামত শেখ। আপনার নাম? আমার নাম জেলেখা। বাড়ি? বাড়ি সবদালপুর লোহাটা মাদ্রাসার কাছে। ঘটনা হচ্ছে আপন স্বাস্থ্য ভাই নিজেরা যাই ঝামেলা হয়েছে সেগুলো কেন্দ্র করিয়ে হচ্ছিল গ্যাঞ্জামটা সূত্রপাত হয়েছে। তা সেগুলো নিয়ে হচ্ছিল 1 নম্বর ওয়ার্ডের লোক, ঠিক আছে, ওরা হঠাৎ করে 1-150 লোক নিয়ে আসি, হাবিজ মেম্বারের সঙ্গে করে নিয়ে আসি, তারপরে এই গ্যাঞ্জামটা প্রিন্স মোল্লার বাড়ি প্রাচীলিতে আক্রমণ চালাইছে। তখন হচ্ছে আমার বাতার তাগিদে আমরা গ্যাঞ্জাম ওকে সাথে বাড়ি চেয়ে এলো খাই। সাব্বির হচ্ছে ওকে স্বাস্থ্য ভাই। আমি সবদালপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মারুফুল ইসলাম। মোহাম্মদ আইনউদ্দিন শেখ। আমার বাসায় ছিল সবদালপুর ইউনিয়ন, সবদালপুরই আমার বাসা। আমি দীর্ঘদিন যাবৎ এই বিএনপির আন্দোলন সংগ্রাম, আপনার হরতাল অবরোধ, বিভিন্ন প্রোগ্রামে আমি এর সাথে যুক্ত। এবং এই আমার বিএনপি যারা আছে তারা আমার সবাই সব সময় খেয়াল রাখে এবং দেখে। এর জন্যই এই আমলিকির এই আপনার এই নালিম এর সাথে জড়িত ওতপ্রোতভাবে ইসলাম, রফিকুল্লাহ, তারপরে আপনার এইটা সাব্বির, আলামুল্লাহ, সন্ত্রাসী আলামুল্লাহ, এরা আমার দীর্ঘদিন যাবৎ। এদের বাড়ি রফিক ইসলামের বাড়ি আমতল, সাব্বিরের বাড়ি নোয়াটা, আলামুল্লাহর বাড়ি দুর্গাপুর। এরা বহুত দিন ধরে আমার বাড়ি ঘরদুর ভাঙচুর, লুটপাট, তারপরে আপনার মাঠের খেত খোলা কাটিয়ে নিয়ে যা, মেশিন নিয়ে যা, আমার বহুত দিন ধরে অত্যাচার চালাচ্ছে। এই বিগত 2 দিন হলেও সামান্য একটা বিষয় কেন্দ্র করে আমি, বিষয় হলো যে আমার ভাই, বড় ভাই মাঠে গেছিল এবং সাব্বিরের লোকের সাথে আপনার একটা কথা নিয়ে ছিল। একটা লোক কথা নিয়ে যাচ্ছে, তারা বলেছে এই কথাটা তো শুকো যাচ্ছে, লাগালে হবে নাকি। কিন্তু এই লোক, এই সাব্বিরের এই সন্ত্রাসী লোক ওইছিল এই ঝামেলা জড়া নিয়ে, তার সাথে জ্ঞান বাঁধাই। তারপরে ওইছিল আমার কাছে যখন খবর আসে, আমি যাইয়ে ঝামেলাটা মিটে দিই। মিটে ফেলানোর পরে আমার আব্বু চা খাওয়ার জন্য বাজারে যাই। এই সন্ত্রাসী এই যে ছেলের জিয়ার নাম, এর ভাই সবুর, এ হচ্ছিল আপনার এই সাব্বিরের লোক। বাজারের বাদ থেকে আমার আব্বার 70-80 বছর বয়স, তারে কলার ধরিয়ে মারতে অটোর ভিতর করে নিয়ে এসে বাড়ি এনে ফিট মনে দেবাই দিতই। পরে বিটিরা সবাই ঠিক পায়, তারপরে ছিল তার সারে। তারপরেও আমি কোনো কিছু বলি নাই, সবাই আমার কাছে বলেছে। আমি বলেছি যে যদি মীমাংসা হয়ে যায় যাক, কোনো জ্ঞান করবো না। আজকে সকালে আমি আমার গরু আছে অনেকগুলো, আমি গাভী দোয়া নিয়ে বাজারে যাচ্ছিলাম বিক্রি করার জন্য। ওত পেতে থাকা এই সাব্বির, আলামুল্লাহর এই সন্ত্রাসী বাহিনীগুলো রাস্তার কোলে বসেছিল, ঘাসের ভিতরে ওত পেতে টিপ করে বৃষ্টি নামতেছিল। আমি ছাতি মেরে যাচ্ছিলাম, আমার সাথে একটা লোক ছিল সম্পর্কে চাচা ভাই। এই লোকটা
এই লোকটা যদি না থাকতো আজকে আমি মার্ডার হয়ে যেতাম। ওর পেটে থাকা এই সন্ত্রাসীরা আমার উপর এসেছিল অস্ত্রপাতি নিয়ে এসে আমার কোপ মারে, আমি হাত দিয়ে ঠেকাই তো আমার জীবন রক্ষা করি। এরপরে মনে করেন যে আমার বাড়ি যায় এই সন্ত্রাসী বাহিনীগুলো আমার লোকজনের উপর আতঙ্কিত হামলা চালাই এবং আমার বাড়ির মানে হ্যাঁ এরা প্রথম ছিল আমার যখন হামলা চালাই সেখানে ছিল আপনার 8-10 জন। কার নেতৃত্বে? এটা ছিল আপনার সাব্বির আলম মোল্লার নেতৃত্বে। ঠিক আছে, সাব্বির পিতার নাম হলো উসমান গনি দুলাল মোল্লা মৃত্যু। আর এরপরে এসেছিল আমার বাড়ি যাইয়ে আমি বাজারের দিকে চলে আসি, আমি এসেছিল আমার সব ধরে নিয়ে আসে, আমি অজ্ঞান নিয়ে গেছিলাম। আমি ধরে নিয়ে আসার পরে এই সাব্বির আলম মোল্লার এই সন্ত্রাসী বাহিনী এরা স্বয়ং উপস্থিত থেকে আমার বাড়ির মনে করেন যে পাট, পেঁয়াজ, রসুন, গরু, ছাগল, আপনার বাড়ির একটা থালা প্লেট, আমার ছোট ভাই এসেছিল আপনার অনার্সের সার্টিফিকেট, তার ভিতর টাকা পয়সা কাগজপাতি মোটামুটি যা ছিল সব নিয়ে গেছে লুটপাট করে এই সন্ত্রাসী বাহিনীগুলো, একটা কিছু ফেলা রেখে যায় নাই। আমি এই সাব্বির আলম মোল্লা এবং এই যে রফিক ইসলাম এদের নেতৃত্বে নালিম যে নেতৃত্ব দিচ্ছে, ঠিক আছে, নালিমের পিতার নাম কি আমার জানা নেই, এরা এই নেতৃত্ব দিয়ে এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলো নিয়ে আমার উপর যে হামলাগুলো চালাইছে, যে এইগুলো চালাইছে, এর আমি সুষ্ঠু বিচার, আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার এবং আমার দলীয় যারা সিনিয়র নেতা আছে তাদের কাছে আমি মানে বারবার আহ্বান জানাচ্ছি যে আমার জন্য একটা সুষ্ঠু মানে পাই, তাদের কাছে আমার এই আহ্বান।